বেগম রোকেয়ার একটা কথা মনে পড়লো, উনি ওনার সাহিত্যকর্মে লিখেছেন যে ভোরের মক্তবে মাতা ভগ্নীগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, কতই না ভালো হতো যদি অর্থসহ শেখানো হতো। আমি যেই দিন রোকেয়ার এই কথাটা পড়লাম সেদিনই আমি সাথে সাথে নিয়ত করেছি তোমার নামে একটা মাদ্রাসা করব। বাহ। তার বাড়ির পাশে আমি করেছি মিঠাপুকুরে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা, সেখানে প্রায় 600 ছাত্রী এখন আছে পড়তেছে, যে যারা কোরআন তুমি যেটা আশা করেছিলে যে বুঝে বুঝে কোরআন পড়বে, তো সেটা আমি করাবো। আশা করি তার মাগফিরাতের জন্য এটা বিরাট একটা সহায়ক হবে। আমি প্রায় 7-8 মিলিয়ন শিশুকে কোরআন শিখিয়েছি অর্থসহ। আলহামদুলিল্লাহ। আলম তারা, তুমি কি দেখুনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন রব্বুকা, তোমার রব বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, এইভাবে শব্দার্থে শব্দার্থে। তো আমার একজন উস্তাদ একদিন আমাকে বলতেছেন, রংপুরের, উনি হাটহাজারীর ছাত্র, কি ওস্তাদ, যে কোরআন বুঝতে 12টা বিদ্যা লাগে, এই ছোট্ট ছোট্ট শিশু তো একটা বিদ্যা জানা নাই, তো আপনি যে তর্জমা কোরআন অর্থ পড়ার কথা বলছেন, কিভাবে তার এটা পারবে? আমি বললাম যে ভাই, তোমার এই প্রশ্নের জবাব আমি 2 মাস 3 মাস পরে দেব, তুমি আগে পড়াও, পড়িয়ে তারপরে এসো, 3 মাস পরে আমি জবাবটা দেব। এখন 3 মাস পরে সে মানে আসছে আমার কাছে খুব লজ্জিত, কয় হুজুর আমি আজও এই সূরাগুলির তর্জমা পারি না। আমার এই ছোট ছোট বাচ্চারা কম্পিউটারের মতো মুখস্থ করে কি সুন্দর তর্জমাগুলি বলে। দেখো, এটা ওলাকা দিয়ে সারনাল কোরআন, আল্লাহ নিজে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিজিকের, স্মরণের জন্য, বুঝার জন্য, আমলের জন্য, সব কিছুর জন্য এটাকে সহজ করে দিয়েছি। এই যদি হয় অবস্থা, আমরা তো জানি যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মহা মহা ষড়যন্ত্র হয়েছে, এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মাটির নিচে মাদ্রাসা বানানো হয়েছে, সেই মাদ্রাসায় আলেম তৈরি করা হয়েছে এবং তাদেরকে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমার ইমানের মধ্যে কোনো সমস্যা না রাখুক, আমিন। আমি যে জিনিসটি শ্রদ্ধা রেখে বলতে চাই, 99% জন কোরআন না বুঝেই পড়েন। না বুঝে পড়াটাতেও যে সওয়াব দেওয়া হলো, এইটার কারণে কি বুঝে পড়াটা নিরুৎসাহিত হলো কিনা? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মান কারা আল কোরআন বলেছেন, যে কোরআন পড়ে, তো তিনি যে সমাজে বলেছেন সেই সমাজের সবাই তো কোরআনের পণ্ডিত, কোরআন বলার সাথে সাথে তারা বুঝতেছে। তিনি তো বুঝদার সমাজের জন্য হাদিসটা বলেছেন, বুঝদার সমাজে বলেছেন। এখন এমন একটা সমাজ আসবে যারা বুঝবে না, তাদের উপরে তো এই হাদিসটা পুরোপুরি আসে না। তারপরেও যেহেতু তেলাওয়াত, তাজকিয়া এবং তালিম, এগুলি কোরআনের 4টা ধাপ তো আছে, সেই হিসাবে সবটা হলো। কিন্তু এখানে আরেকটা হাদিস আছে, মান কারা আল কোরআন ফাআরাবাহু, যে কোরআন পড়লো, এটাকে বুঝলো, কুতিবা লাহু 20 হাসানাত, 20টা নেকি পাবে প্রত্যেক অক্ষরে, তার জন্য ডাবল। তো আমি যদি আবেগ ভরে তেলাওয়াতটা করলাম, এটা যেহেতু কালামে বারি, রব্বুল আলামিনের কিতাব, এখানে শব্দেরও মহামূল্য আছে, প্রতিটি অক্ষরের এখানে বিরাট একটা প্রাপ্তি আছে। তো সেই হিসাবে অবচেতন মনে কোরআন পড়লে, কোরআনের এটা মুজিজা, মিরাকল বিষয়, যে কোরআন না বুঝলেও এক ধরনের বুঝহীন অনুভূতি অবচেতন মনে আসে। যেমন সম্প্রতি আমেরিকার একটা মেয়ে, সে বলে আমি তো কত হাজার কিতাব পড়েছি, বই পড়েছি, বুক পড়েছি, কিন্তু এই একটা কিতাব, এই বুকটা শুনলে আমার চোখের পানি আসে ঝরঝর করে, আমি বুঝি না, কিন্তু আমার প্রাণটা, আমার আত্মা কি বুঝে এখানে, সে কি বুঝে? এটা যদি স্রষ্টার বই না হতো তাহলে এই কান্নাটা, এই বুঝহীন বুঝটা আমার আসতো না অবশ্যই। তো সেই জন্যই কোরআন, আগের বুড়িরা আমরা দেখতাম পড়তেছে আর চোখের পানি ফেলতেছে, না বুঝে পড়ো, আল্লাহ তাআলা সেইটা জি একটা। তো আমরা ওটাকে নিরুৎসাহিত করব না, যেহেতু হাদিস, কিন্তু মূল কথা হলো এটা আমাকে তো বুঝের সমাজের জন্যই তো নাজিল হয়েছে। নবীজি যাদেরকে কেন্দ্র করে বলেছেন, যা তোমরা যারা এটা পড়বা 1 অক্ষরে 10 নাকি, তারা তো সবাই বুঝওয়ালা মানুষ। তো আমরা বুঝ থেকে বিচ্ছিন্ন করে বুঝতে যাব কেন? এটাকে, এই হাদিসটাকে ওইভাবে কেন আমরা বুঝবো? কোনোদিন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে এমন বলতে শুনি না যে আপনার মেয়ে কি বুঝে বুঝে খতম করেছে নাকি না বুঝে খতম করেছে, অর্থাৎ অনুবাদ সহ পড়েছে কিনা। এদিকে উৎসাহ দিতে দেখি না কোনো আলেমদেরকে। কি প্রেসক্রিপশন দেবেন আপনার ছাত্রদের? এটা অবশ্যই, এটা জাতিসংঘের একটা ঘোষণা আছে যে না বুঝে মুখস্থ করার অভ্যাস শিশুর প্রতিভাকে নষ্ট করে। আজীবন না বুঝের একটা নেচার নিয়ে এসে থেকে যায়। এই যে মক্তবে ভুলটা করা হয়, যে এই কিতাব বোঝা লাগবে না, বাস ওই বুঝটা শিশুকালের, ওই যে কান্নাকশা ফিল হাজার,
শিলালিপির মতো এটা অন্তরে গেঁথে গেছে যে এটা তো বুঝার দরকার নাই, ওই বুঝের উপরে 70, 80, 90 বছর সে কাটিয়ে দিল। ভুলটা শুরু হলো কোত্থেকে? মক্তব থেকে। যদি মক্তবে যদি আমি বুঝিয়ে দিতাম তাহলে সে বুঝতো, সে 70 বছরে যদি তার মাঝখানে গ্যাপও যেত, 90 বছরে সে চিন্তা করতো, আরে আমার তো এই কিতাবটা বোঝা শেষ হয়নি, আমি বুঝতে হবে। ভুলটা ওখানে হয়েছে। আমরা মনে করি আমাদের জাতীয় ভুল, এটা জাতীয় পর্যায়ে এটা ভুল যে শিশুদেরকে না বুঝে একেবারে কোরআন পড়াবার অবস্থা। আমি কি এভাবে কোট করতে পারি যে কোরআন না বুঝে পড়া একটা জাতীয় ভুল? এটা জাতীয় ভুল, অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নি। সবাই বলে আমিন।